ট্রেন জাস্ট ব্যাঙ্গালোরে ঢুকছে। আমার 4-5 বার পাতলা পায়খানা হয়ে গেছে, তার মধ্যে শরীর খুব একটা ভালো লাগছে না। পায়খানার ট্যাবলেট আছে, কিন্তু ভাবছি খাবো কি খাবো না। জ্যামটা বেরিয়ে যাওয়াটাই বেটার হবে মনে হয়। আবার দুপুরবেলা 3টের সময় ট্রেন আছে আমার, বৃন্দাবন এক্সপ্রেস, এখান থেকে চেন্নাই যাওয়ার। ভাবছি কাঠপাড়িতে নেমে যাবো নাকি একবারে ট্রিটমেন্টটা কি করে যাবো। জটলা হয়ে রয়েছে একটা। মণিপালের ওইদিকে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 10:30টায়। এখন শরীরের অবস্থা বুঝি, কখন প্রাণীর টিকিটটা হয় নাকি সেটাও একটা ম্যাটার। আমার শরীরটা কত দূর কী হয় সেটা টোটালটা একটা হয়তো আর ভিডিও ওই জন্য করতে পারছি না। কোজিকোড় গেছিলাম, কোনো ভিডিও করতে পারিনি স্টেশনে, আর মনে হয় ভিডিও করাও হবে না। শরীরটা ঝামেলাটাকে মিটিয়ে নিই। এই চলে এসেছে বেঙ্গালুরু। ব্যাঙ্গালোরে মাইসুর এক্সপ্রেসে। এবার আমাকে ওপারে যেতে হবে, ওইদিকে হলো রেলওয়ে রিটায়ারিং রুম। ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশনে থেকে এখন চেন্নাই যাব। বৃন্দাবন এক্সপ্রেস ধরে চেন্নাই 9:30টায় নামবো। ওখান থেকে আবার 11:30টায় ট্রেন আছে বিজয়ওয়াড়া যাওয়ার। বিজয়ওয়াড়াতে আমার কালকে সকাল থেকে রুম বুকিং আছে। এই হলো D3 সেকেন্ড সিটিং টিকিট। ব্যাঙ্গালোরের KSR বেঙ্গালুরু সিটি স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1। ট্রেন যথারীতি ব্যাঙ্গালোর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এখন নেক্সট ডেস্টিনেশন চেন্নাই সেন্ট্রাল, MGR চেন্নাই সেন্ট্রাল। 9:15 পৌঁছবে। सेंट्रल को जाने वाली वृंदावन सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक খুব কষ্টের ডিসিশন নিলাম। ভাবছিলাম নেমেই যাব, কিন্তু নামলাম না। ভাবলাম কালকে 24শে ডিসেম্বর, পরশু 25শে ডিসেম্বর, কত দূর ট্রিটমেন্ট হবে কোনো ঠিক নেই। তাই জন্য দেখলাম রিস্ক নিয়ে লাভ নেই। 25শে ডিসেম্বরটা না হলে একটা রিস্ক নিয়ে নিতাম, কিন্তু যেহেতু 25শে ডিসেম্বর তাই জন্য রিস্ক নিলাম না। ওখানে সব হয়তো ছুটিতে থাকবে। ট্রেন ছাড়বে, সিগন্যাল হয়ে গেছে। এই যে
দেখে অনেকটা মনে হচ্ছিল যে আমার সেই মা যেভাবে আমাকে আগলে রাখতো সেরকম জিকো এই ছেলেটার সাথে পরিচয় ছিল। ওর নাম হরিশ, ব্যাঙ্গালোরে থাকে। ও মা বোনকে নিয়ে এসছে। ও 25শে ডিসেম্বর প্রতি বছর একবার মামার বাড়ি যায় 10 দিনের জন্য। ওরা নেমে যাচ্ছে, ওই যে ওই পেছনের ছেলেটা ওই যে ওই লাইনে রয়েছে, পেরাম্বুর রেলওয়ে স্টেশন। নেমে গেছি চেন্নাই রেলওয়ে স্টেশনের 2A 3 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনে এলাম, এখন 11:30টায় ট্রেন আছে। ওই ট্রেনে আবার যাব বিজয়ওয়াড়া। ভোরবেলা নামবো 11:30টায় ট্রেনে উঠে। ওখানে রুম বুকিং আছে। এই হলো চেন্নাই স্টেশন। ডিজিটাল ক্লক রুম এখন সব জায়গাতেই দেখছি, ব্যাপারটা ঠিক জানা নেই। 7 নম্বর 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে এখানে ফার্মেসি অ্যাপোলো রয়েছে। আমি ORS নিয়ে নিলাম, শরীরের অবস্থা খুব একটা ভালো না। এখানে এসি লং আছে ওয়েটিং জন্য, মেন্টাল এক্সিকিউটিভ লং। প্ল্যাটফর্মের ভেতরে এখানে 1 থেকে 8 নম্বর, এদিকে 9 নম্বর প্ল্যাটফর্ম। আগে এর ওপরেই ওয়াশরুম ছিল, এখানেই আমরা বাবার সাথে আসতাম, ওয়েটিং রুম। এখানে স্নান ফান করতো বাবা, ওয়েট করতাম ট্রেন যখন থাকবে। করমণ্ডলে আসতাম, এসে এই হলো মেন এন্ট্রি গেট, এখান দিয়ে এন্ট্রি নিতে হতো। এখানে বাঙালি হোটেলও আছে বাদিকে। রুমে যখন লাগেজ রাখলামই, এ থেকে একটু ঘুরেই আসি। শরীরটা খুব একটা ভালো নেই। 1 ঘন্টার জন্য 30 টাকা দিয়ে ওই ব্যাগ আমি রাখতাম না, ব্যাগ নিয়ে একটু বেরোতাম। আর না বেরোলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু দেখলাম 1 ঘন্টা সময় আছে। আসি না, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই দিকে সোজা গিয়ে ডান দিকে নাকি এই দিকে সোজা গিয়ে ডান দিকে বাঙালি হোটেলটা ছিল মনে পড়ছে না। ভিড়। 10টা নাগাদ খাওয়ার ইচ্ছা আছে, তাও এই দিকটা একটু দেখতে এলাম। ব্যাগটা ফালতুই রাখলাম, ভেতরেই খেয়ে নিলে ভালো হতো। শরীরটাও ভালো নেই, কিন্তু ভাবলাম তবুও একটু বাইরেটা দেখে যাই। রিসেন্ট কি অবস্থা, 25শে ডিসেম্বর আসছে 2025 সাল। যে ড্রেস, লাল ড্রেস পরে এখানে সবাইকেই দেখা যাচ্ছে। সাবওয়ে রাতে বন্ধ হয়ে যায়। এদিকে মেট্রো স্টেশন, মেট্রো করে এয়ারপোর্টেও যাওয়া যায়। আমি একবার মেট্রোতে গেছি। এই দোকানটা সারা রাতই খোলা থাকে। হচ্ছে মুড়ি 30 টাকা করে, ভাবছি মুড়ি খেয়ে নেবো রাতে। বাড়িতে তো এগুলো কিছুই খাচ্ছিলাম না, কিন্তু এখন আর কিছু উপায় নেই। ধোসা ফোসা আর ভালো লাগছে না ভাই। আবার এই পাশের রুমটাই আগের বার ছিলাম, এবার নিয়েছি কোনটা বলতে এই পাশেরটা, 17টা এই পরেরটা, আর এইটা 16 নম্বর। এটা ঠিক উল্টো, মানে এইদিকে হ্যাঙ্গার, ওইটাই ছিল ওইদিকে হ্যাঙ্গার। এই এই একই রকম, সবই একই। এই যে পায়খানা বাথরুম এরমভাবে, এই বাদিকেই আছে পায়খানা বাথরুম। ওই রকম গরম জল, পাইপটা গরম জলের এইদিকে ছিল, ওই 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 রুমে মনে আছে। আর এইদিকে রয়েছে এই সেমই। এটাও আজকে চলে এসেছি বিজয়ওয়াড়া। ট্যুরের শেষ রুম বুক করা ছিল লাস্ট বিজয়ওয়াড়াতে, সেম রুম, শুধু 16 নম্বর। এর আগে যখন জিকো এসেছিলো, জিকোকে নিয়েও এই 17 নম্বর রুমে ছিলাম। এই হলো রিটায়ারিং রুমের প্রেমিসেস, এখানে ডরমেটরি আছে। ওগুলো দেখানো হয়নি। এই হলো বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন, আর এই আমার রেলওয়ে রিটায়ারিং রুম এইখানে। এখান থেকে বাজার।
পুরোটাই বাজার। বিজয়বাড়া রেলওয়ে স্টেশন, নিচে যাচ্ছি জল আনতে। উপরে ওয়ানে বেরিয়েছিলাম, 06 গ্রাউন্ড ফ্লোরে যাবো। শেষমেশ আমি চলেই যাচ্ছি। এই আমার ট্রেন চলে এসেছে, ইস্ট কোস্ট এক্সপ্রেস 18046। তো আমার শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, তা ভাবলাম ওই জন্য দরকার নেই, ওখানেই ট্রিটমেন্ট করি, করে যদি বড় কোনো প্রবলেম হয় তখন দেখা যাবে এখানে আসার। কারণ একা একা ওখানে এখন করা সম্ভব না, তার মধ্যে 25শে ডিসেম্বরের ব্যাপারটা রয়েছে, কতদিন সময় লাগবে বোঝা মুশকিল। ট্রেন জাস্ট ঢুকলো, দেখি এখন কতক্ষণ বাদে ছাড়ে। আমি আমার খাবার সব ফল নিয়ে নিয়েছি, পেঁপে আছে, পেয়ারা আছে, কমলা লেবু আছে, কলা আছে। কোনো খাবার এখনো পর্যন্ত আর এক্সট্রা কোনো নিচ্ছি না। এই বিজয়ওয়াড়া স্টেশন, ট্রেন ঢুকে গেছে, এখন শুধু ওই ট্রেনে চড়ার অপেক্ষা। আবার পরে দেখা হবে বন্ধু বান্ধব।